কিচ্ছু বুঝি না, মানে ক্যামেরা ইয়ে করে মোবাইলে কিচ্ছু বুঝি না, ছবি বোঝা যায় না, এত ছবি হচ্ছে। হ্যাঁ, এত ওই সিসি ক্যামেরায় দেখছি হাইছিল এত ওই 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 রড মোড বৃষ্টি তো তারপর কাকার বাড়ি আর আমরা বাড়ি আর কি। মোট কয় বাড়িতে? তিন বাড়ি থেকে, মানে আমার বাড়ি থেকে নিচে হইলো রাবার আর কবুতর নিচে 3 জোড়া, আর ফিসেতো ভাই তারার নিচে হইলো 5 জোড়া, আর কাকা তারার নিচে হইলো 2 জোড়া। আর রাবার কতটুকু নিছে? রাবার ওই তো 10-15 পিস ছিল, 10 পিস বা 12 পিস এরকম, এত গণি নেই, মানে বাইরে রাখছিলাম আর কি। এটা কোন সময় হতে পারে ঘটনাটা? ওই তো 3টার থেকে 3:30টার মধ্যে রাত্র। এটা কোন জায়গা? এটা হলো বিলোনিয়া মধ্যপাড়া। আপনার নাম? আমার নাম বাসুদেব নন্দী। আর যে 2 বাড়ি চুরি হয়েছে তাদের নাম? এরা হইলো, একটা হইলো দেবব্রত নন্দী আর হইলো ভজন সরকার। এখন কি থানার খবর দিছিলেন? হ্যাঁ, খবর দিছি আমরা, 10টার দিকে যায় খবর দিয়েছি, থানারে ইনফরমেশন দিছি আমরা। আপনারা কোনো মানে কারা হইতে পারে না, সাসপেক্টেড তো এরকম কোনো কিছু আমরা কেমনে জানো, রাত্রে 3:30টার সময় ঘটনা। আপনার সিসিটিভি ফুটেজে কি দেখলেন? সিসিটিভি ফুটেজে তো দেখছি 3 জন চোর ঢুকছে, কিন্তু এরা তো চেহারাটা এখন বোঝা যাইতেছে না কি আসল বিষয়। এরা প্রতিনিয়ত এই চুরির ঘটনা ঘটছে। এর আগে আমরা বাড়ির সামনে, টাউন হলের সামনে কি যে ছোট দোকান থেকে ওই কফি মেকার একটা চুরি করে নিচে গায়ে 30-35 হাজার টাকা দামের। আচ্ছা, প্রতিনিয়ত চুরি হইতেছে বিলিনিয়া শহর জুড়ে, তো এখন এটা নিয়ে আপনাদের কি রকম মনের ভিতরে শঙ্কা? আমি তো প্রায় আমি পুরো অ্যালার্টনেস থাকি, প্রায় সময় আমি কি রাত্র 2টা-3টা পর্যন্ত, মানে অনেক সময় ঘুমাই না। এখন আপনার পুলিশের ভূমিকা, পুলিশের ভূমিকা কি? পুলিশের তো ভূমিকা বলতে এরা তো মনে করেন এই মানে এরা তো পেট্রোলিং করতেছে। হ্যাঁ, তো এখন হারার মধ্যে তো আর পেট্রোলিং হইতেছে না, কারণ ভিতরে তো আর পেট্রোলিং করে না, রাস্তাতে পেট্রোলিং করতেছে। আর মেইন হইলো চোরেদের মেইন হাতিয়ার হইলো বৃষ্টির সময় সবচেয়ে বেশি চুরি হইতেছে। বিলোনিয়া থানার পুলিশ যে পেট্রোলিং করতেছে বা যে নিরাপত্তা, এটা কি আপনি সন্তুষ্ট নাকি? না, সন্তুষ্ট তো আমরা কিভাবে হবো, যেহেতু চুরির ঘটনাগুলি তো মানে ইয়ে হইতেছে না, আইডেন্টিফাই হইতেছে না, তো যার ফলে আমরা কিভাবে স্যাটিসফাইড হব। এরা তাদের ডিউটি করতেছে নো ডাউটলি, কিন্তু ঘটনাগুলি তো মানে আসলে জনসাধারণের তো এখন মানে বোঝা যাইতেছে উপকার। মানে এখন কি আপনাদের মনে আতঙ্ক একটা? হ্যাঁ, 100% আতঙ্ক থাকবে। আমরা চুরি হইতেছে এইভাবে কি হয়েছে, তো আমরা তো আতঙ্কে থাকবো, ঘুমাইতে পারি না, রাত্রেবেলা ঘুমাই না কই না। আমি রাত্রে কালকেও 2:40 ঘুমাইছি, এরপরে এই ঘটনা হয়েছে। বৃষ্টির মধ্যে আমি জানি যে চুরি কিভাবে। ওই তো সকালবেলা তো আমার কাকিমা যাইয়া প্রথম কইছে যে এই তো মানে আমরা তো কবুতর নিচে গা, তোরা দেখছে কিছু হয়েছে নি। এবার সকালে উঠছি তাড়াতাড়ি ঘুমের থেকে, যেহেতু আমি রাত্রে ঘুমাইছি 2:40, তো উঠছি, এবার উঠতে দেখি যে আমারও কবুতর নাই, রাবার ইডি নাই পিছিয়ে দিয়ে। তারপরে বুঝলাম, তারপরে 10টা গেলাম। কয়টা চুরির হদিশ পাইছে মানে এরকম থানাতে, এরকম আপনার জানা আছে? না, এখন পর্যন্ত তো কোনো মানে এরকম 1-2 কিছুদিন আগে ধরছিল, এই কিতা জানি ওই শালটিলার কিছু মানে ঘটনা হয়েছিল, শালটিলার 1-2টা মানে এরকম 14 ধরা হয়েছিল। এটা কি পার্শ্ববর্তী এলাকা বা বিলোনিয়া শহর এলাকায় কোনো লোক জড়িত থাকতে পারে, বাইরের লোক হতে পারে? না, এটা তো আমরা ঘটনা হয়েছে, আমরা তো এটা হইতেই পারে, তবে এখন ফুটেজের মধ্যে তো ক্লিয়ারনেস নাই। আমরা এখন যদি কোনোভাবে যদি এই ফুটেজটা যদি অন্য কোনোভাবে থানা কর্তৃপক্ষ যদি মানে এটার থেকে কোনোভাবে ক্লু বের করতে পারলে, তাহলে তো আমরা বেস্ট ইয়ে, ওদেরও ভালো আমাদেরও ভালো হইব। আপনারা এখন কি চাইতেছেন? না, আমরা তো চাই যে যাতে পুলিশ আরো তৎপর হোক, যাতে সুন্দরভাবে মানে জনসাধারণের যাতে অসুবিধা না হয়।